إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء قال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغيب أو كما قال رسول الله صلى الله عليه وسلم وفي آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا محمد نام प्यारा अर्श पर हक में पुकारा या मोहम्मद नाम प्यारा अर्श पर हक में पुकारा शेष पैगंबरे हाय हमरा सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর আমার করুণা কাউসার হয়ে ঝরছে জোদার মুবারক বিকামালিহি আশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मुअज्जज मोहतरम जनाब साहेब उपस्थित आजকের এই পবিত্র দিনের সমাজ মসজিদে ভাড়া আমরা শুরুতে আল্লাহ তাআলার তারিফ পেশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুহররম মাসের আশুরার দিনে কিছু আলোচনা করা এবং শোনার পরিবেশে আমাদেরকে যে সামগ্রিক তৌফিক দিয়েছেন আমরা সেই জন্য সঙ্গে বেশি আল্লাহ করে শিক্ষা দেব আলহামদুলিল্লাহ স্মরণ করে নেই সেই সমস্ত স্মরণ করে নেই বিশ্ব মানবতার মুক্তির দরজাকে চেষ্টা না করলে পৃথিবী ভালো পর্যন্ত চেষ্টা হতো না সেই বিশ্ব মানবকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা সঙ্গের দূত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা স্মরণ করে নেই সেই সমস্ত মুজাহিদ ভাইদেরকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করতে গিয়ে নিজের শরীরে তাজা রক্ত বলে বিলিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের আমল থেকে শুরু করে বদর প্রান্ত থেকে শুরু করে কারবালার প্রান্ত পর্যন্ত কারবালার প্রান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত পর্যন্ত যারা কোটা আন্দোলন করতে গিয়ে জীবন দিতেছে শুধুমাত্র তারকে লক্ষ্য তারা দাবি পেশ করতে চায় এক গোষ্ঠী বসে থেকে এক গোষ্ঠী সুযোগ সুবিধা গ্রহণ করবে আর বাকি জনসাধারণরা সুযোগ পাবে না, এটা হতে পারে না। এই সুযোগটি সর্বস্তরে জনগণের জন্য কায়েম করতে গিয়ে যে সমস্ত ছাত্র ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে জীবন শুধুমাত্র ওটাকে বাতিল করার জন্য নিজের দাবিকে তারা আদায় করার জন্য আমরণ করার চেষ্টা করতেছে। আমার সেই ভাইদেরকে যারা সৎ উদ্দেশ্য নিয়ে সমস্ত কষ্ট করতেছে, ক্লেশ করতেছে, জীবন দিয়েছে, আমরা তাদেরকে শাহাদাতের মধ্যে প্রদান করি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা হাতে কালিমা করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত সম্পর্কে আলোচনা করেছেন। হিদায়াতের চাবিকাঠি হলো আমার আল্লাহর হাতে। কার হাতে হিদায়াতের চাবিকাঠি? হিদায়াতের চাবিকাঠি আমার আল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি ইচ্ছে করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে।
আমি যাকে চাই তাকে হিদায়াত দিতে পারবো, আপনি শত চেষ্টা করেও কাউকে হিদায়াত দিতে পারবেন না। আমার বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে দিনের পথে আনার জন্য অনেক চেষ্টা করেছেন, আমরা তো চেষ্টা করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, চাচা আপনি একবার কালেমাটা পড়ে নেন, আপনি একবার কালেমা বললেই আমি আপনার জন্য জান্নাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে জিজ্ঞাসা করব। আমার বন্ধুগণ, নবীজি নিজের চাচার পায়ের কাছে গিয়ে, শিওরের কাছে গিয়ে বারবার কাগজে মিনিট করতেছে, চাচার জন্য শুধু আপনি একটা বার কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি একটাবার পড়ুন, আপনি একটাবার কালেমা পড়ে দেন, আমি আপনার আল্লাহর কাছে সুপারিশ করব। নবীজির চাচা আবু তালেব মুমূর্ষু অবস্থায় তার সহযোগীরা, তার নেতারা, তার কর্মী বাহিনীরা তার কাছে ছিলেন। আবু জেহেল ছিলেন, আবু লাহাব ছিলেন, উতবা ছিলেন, সাহেবা ছিলেন। নেতারা বলতেছে, আবু লাহাব তুমি কি ইসলাম বলেছো? তোমার ভাতিজার ঘোষিত করতে চায়। বিশ্বনবী চাচা বললেন, বাবারে ভাতিজা, তোমার সব কথাই, তোমার কথাবার্তা সবকিছু ঠিক, কিন্তু কথা একটাই, সেটা হলো আমি যদি এই মধ্যে তোমার দিন গ্রহণ করি, আমার কর্মীরা বলবে, আমার সাপোর্টটা বলবে, আমার দলের গোষ্ঠীর লোকেরা বলবে আবু লাহাব আবু তালেব মৃত্যুর সময় ভয়ের চোখে তার ভাতিজার দিন গ্রহণ করে গিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান, যাকে আপনি ইচ্ছে করবেন, তাকে আপনি হিদায়াতের রাস্তা তুলে দিতে পারবেন না। প্রিয় ভাইরা, হিদায়াত তো সহজ নয়, হিদায়াত গ্রহণ করে না এত সহজ নয়। আল্লাহ বলছে, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যদি কোন আল্লাহর বান্দা হিদায়াতের পথ গ্রহণ করে নাই, তাহলে সে নিজের কল্যাণ করবে, আর যদি সে হিদায়াতের পথ গ্রহণ না করে পর্যন্ত করে, সে নিজের ক্ষতি সে নিজে করবে, নিজের পায়ে সে নিজে কুড়াল মারবে। কেউ কারো বোঝা বহন করবে না। আমার ভাইয়ের আল্লাহ বলছে, আমি কোন জনগণকে মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জনপদকে, কোন দেশকে, কোন রাষ্ট্রকে ধ্বংস করি না সে পর্যন্ত না সে রাষ্ট্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি। প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাষ্ট্রে আল্লাহ প্রদত্ত রাসূল এসেছে, তারা মানুষকে আল্লাহর পথে দেখিয়েছে। ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম তারা বলছে, তোমরা ফিরে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ঘোষণা দাও, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কর্তৃত্ব মেনে নাও, তাহলে তোমরা দুনিয়ার জীবনে আখিরাতে তোমরা মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হিদায়াতের পথে আমাদের কাজটা হবে, প্রিয় বন্ধুগণ, হিদায়াতের পথে ছিল সাহাবায়ে কেরামরা, যে হিদায়াতকে ভুল করে মনে দিলেন রাদিয়াল্লাহু তাআলা, তার মুরিদ তার উপর কত নির্যাতন চালিয়েছে। রোদের দুপুরে প্রখর রোদের মধ্যে প্রচন্ড বালের উপর শোয়া দিয়েছে। আমার ভাইরা গরম পাথর আবার তার বুকের উপর চালাবে, নির্যাতন করা হয়েছে। ঠিক কিরা আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বুকে শুলে চালানো হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চালানো হলো, আমার ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু যখন শুলে চালানো হলো, তার কাছে প্রথম সুপারিশ পেশ করা হয়েছিল, তার কাছে আবেদন করা হয়েছিল, খাব্বাবকে তোমার পরিবর্তে এই জায়গায় যদি তোমার বিশ্বনবীকে নিয়ে হত্যা করা হয়, তোমাকে মুক্তি দেওয়া হয়, তুমি যদি কথাটা মেনে নাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে তো মারা, আমার রাসূলকে তো মারার কথা,
আমি এই মুহূর্তে এই অবস্থায় থেকে যদি আল্লাহ রাসূলের পায়ে যদি একটা কাঁটা ছিনতে কেটে যে শব্দটা শুনতে পাই, আমি এই খাদ্য সেটা সহ্য করতে পারবো না। খাদ্য রাদিয়াল্লাহু আনহু দিন গ্রহণ করেছে, কিরকম তারা দিন বলতে ছিলেন ঠিক কিরা প্রিয় ভাইরা আমার, তারা হিদায়াত গ্রহণ করেছে, হিদায়াতে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এই হিদায়াতের প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহর কাছে আমার আল্লাহ বান্দাদেরকে শিখাই দিচ্ছে, বান্দারা তোমরা বলো তোমাদেরকে যে আমি হিদায়াত দিয়েছি, এই হিদায়াত এবার প্রতিষ্ঠিত থাকার জন্য তোমরা বারবার আমার কাছে প্রার্থনা করো। বান্দাদেরকে শিখাই দিচ্ছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদেরকে আপনি যখন হিদায়াতের পথে চলিয়েছেন, হিদায়াত থেকে আমাদেরকে বকর করে দাও না। কার কাছে চলবে হিদায়াত? হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, এই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। বিশ্বনবীর চাবি হযরত বিশ্বনবীর চাবি সাহাবায়ে কেরামরা হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আমাদেরকেও সেই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি ধন্যবাদ দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আমাদেরকে বেশি ধন্যবাদ দিতে হবে। সালাত আদায় করলেই আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়। নবীজি শিখিয়ে দিয়েছেন সালাতুল মিরাজুল মুমিনিন, নিশ্চয় সালাত মুমিনদের জন্য মিরাজ। প্রিয় ভাইরা আমার, এই হিদায়াতের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমার আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, ঠিক চাইতে হবে। আমার ভাইরা বলতেছিলাম বিশ্বনবী তার চাচার কাছে বারবার সে বলতেছে, চাচা জান আপনি একটাবার কালিমা গ্রহণ করে নেন, কিন্তু তিনি বলছে বাবারে তোমার কালিমা গ্রহণ করা কিন্তু পারলাম না। তার কারণ আমি তোমার জীবনের শেষ পর্যায়ে যে তোমার ভাতিজানি তোর কালিমা গ্রহণ করে নেই, দেখে বিশ্রাম আমাদেরকে তিরস্কার করবে। আমার দিন গ্রহণ করবে আর তিরস্কার করবে, দেখে মানা যাবে? আল্লাহ পৃথিবী বানিয়েছে, সে আল্লাহ কর্তৃত্ব মেনে নিতে হবে, আল্লাহর কর্তৃত্বের দিকে প্রতিষ্ঠিত থাকতে হবে। এটাই হলো ঠিক কিনা? ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছে, বান্দা তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও তখন আমার কাছে তোমরা হিদায়াতের পথ চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল এবং সোজা পথে পরিচালনা করো। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ দোয়া করি আমাদেরকে আল্লাহ আমাদেরকে আপনি সোজা এবং সরল পথে পরিচালনা করুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, শুধু তাই না, আল্লাহ তারপরে আমরা বলি আল্লাহকে জানাই দিই নবী ও আল্লাহ গো, সেটাই হিদায়াতের পথ আমরা মনে করি, যে পথ আপনার অনুগ্রহপ্রাপ্ত, যে পথে আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা চলেছে। ওই সমস্ত পথে আমরা চলতে চাই, থাকতে চাই। আর সেটা কথা হলো যে পথে আপনি অনুগ্রহ করেছে তোমার বান্দার উপর, আপনি যে পথে চলতে গিয়ে সেই সমস্ত বান্দাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদেরকে আপনি সেই সমস্ত তোমার বান্দাদের সাথে আমার বান্দাদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে না। আমার ভাইরা, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আপনি কৃপা করেছেন, তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে তাদের কাতারে আমাদেরকে আপনি লিপিবদ্ধ করে নাও, তাদের কাতারে আমাদেরকে আপনি সারিবদ্ধ করে নিন, ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ পাক আর জায়গায় বলছেন তাদের উপর অনুগ্রহ করেছে, তাদেরকে আল্লাহ পাক ভালোবেসেছে, তাদের উপরে তিনি মহব্বত করেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক চার প্রকার মানুষের গণনা করেছেন। 4 নম্বরে নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন। এই 4 প্রকার ব্যক্তি, এই 4 প্রকার মানুষের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছিলেন, ঠিক কিনা? 4 প্রকার মানুষের আল্লাহ অনুগ্রহ করেছে, 4 প্রকার আল্লাহ পাক জান্নাত দিকে, ঠিক কিনা? ভাইরা আমাদেরকে সেই 4 প্রকার মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ধৈর্য করতে হবে।
প্রিয় ভাইরা, বলতেছিলাম এই মাসটা হলো আশুরা, মুহররম। এই মাসে আল্লাহ পাক পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে, 6 দিনে সৃষ্টি করেছে, তার সমাপ্ত দিন হলো আজকে। এই দিনেই আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছে। এই দিনেই আল্লাহ পাক হযরত ইব্রাহিম সালামকে নমরুদের দ্বারা থেকে মুক্তি দিয়েছে। এই দিনে আল্লাহ পাক হযরত জাকারিয়া সালামকে করতলে বিকৃত করে দিয়েছে। এই দিনে কারবালা প্রান্তরে সংঘটিত হয়েছিল, যেখানে এজিদের বাহিনী কর্তৃক আক্রান্ত হয় হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছে। ঠিক কিনা আমার ভাইরা, এই দিন থেকে শিক্ষা নিতে হবে মুসলমানরা কখনো অমুসলিমদের হাতে, মুসলিমরা কখনো কাফের বিমুখের কাছে সারেন্ডার হবে না, মাথা নত করবে না, স্বীকৃতি দেবে না, তবে বরঞ্চ তাদের উপর তারা কঠিনভাবে থাকবে। আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভরসা করে তারা সামনে অগ্রসর হবে, তারা পিছনে তাকাবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক